আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের অনেকেই জানতে চাচ্ছিলেন যে যারা আসলে নতুন এই সেক্টরে কাজ করতে যাচ্ছে, যে ইটিভি বা ইএমএস বা ইসিআর হিসেবে জব করতে গেলে কোন বিষয়গুলো আসলে জানা দরকার, এই বিষয়টা নিয়েই আজকের এই ছোট্ট একটা ভিডিও। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য। যারা নতুন হিসেবে এই সেক্টরে কাজ করতে আসছেন, যারা ইসিআর বা ইএমএস হিসেবে কাজ করবে, তাদেরকে কোন বিষয়গুলো আসলে কাজ জানা দরকার বা কোন বিষয়গুলো আসলে তারা কাজ করলে তারা এই জায়গাটা সাকসেসফুলি করতে পারবে। যদি আমি বলি যে এই পার্টে এটা একটা কমপ্লায়েন্স পার্ট, এখানে ইএমএস বা এনভায়রনমেন্টাল রিলেটেড, এখানে দুটো মার্জ হয়ে এখন কাজ করতে হচ্ছে সকলকেই, সকল ফ্যাক্টরিতেই। এখানে আমাদের যে জিনিসটা জানা দরকার সেখানে হচ্ছে যারা হিগ করি বা হিগের যে পার্ট আছে, টোটাল 8টা পার্ট আছে বা টোটাল 7টা পার্ট থাকে। এখানে নাম্বার 1 ইএমএস, নাম্বার 2 এনার্জি, নাম্বার 3 ওয়েস্ট ওয়াটার, নাম্বার 4 ওয়াটার, নাম্বার 5 এনার্জি, নাম্বার 6 এয়ার এমিশন, নাম্বার 7 কেমিক্যাল ম্যানেজমেন্ট, নাম্বার 8 হচ্ছে ফ্যাক্টরি ইনফরমেশন, যে বিষয়গুলো আমরা দেই। যদি আপনি হিগ নিয়ে টোটালি কাজ করেন সেক্ষেত্রে ইএমএসটা আপনার একটা ভালো একটা নলেজ চলে আসবে। কিন্তু শুধু হিগ নিলেই যে আপনার পুরা ইএমএসটা নলেজ আসবে তা না, কিন্তু হিগের যে একটা নির্দিষ্ট প্রশ্নের এগেনস্টে একটা জিনিস তাদেরকে দিতে হয়। আর হিগের বাইরে অনেক কাজ থাকে, যেমন যদি আপনাকে বলি কেমিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে, কেমিক্যাল ম্যানেজমেন্টে আপনি কেমিক্যালের যে কেমিক্যাল ইনভেন্টরি অনলাইন যে পোর্টাল আছে বা এক্সেল ফাইল যেটা আপনাকে আপলোড পূরণ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আপনাকে প্রথমত দেখতে হবে যে ইএমএস, তো ইএমএসে কী আছে। ইএমএসে আপনার ফ্যাক্টরি রিলেটেড অনেক ধরনের এনভায়রনমেন্টাল রিলেটেড যে ট্রেনিং, ডকুমেন্টেশন, ফ্যাক্টরি লাইসেন্স, বিভিন্ন ধরনের আপডেট বা বিভিন্ন ধরনের যে কাজগুলো থাকে, এই কাজগুলো আপনাকে ইএমএস পার্টে থাকবে। এবং ওয়েস্টেজ যে পার্টটা থাকে, ওয়েস্টেজ পার্টটা হচ্ছে আপনার ফ্যাক্টরিতে যে সকল ওয়েস্ট জেনারেট হয়, যেমন মনে করেন যে কার্টুন, প্লাস্টিকের ঝুট, তা হাইবুশ, হ্যাজার্ডাস ড্রাম, নন হ্যাজার্ডাস ড্রাম, বিভিন্ন ধরনের যে আপনার ওয়েস্টেজ যেটা হয় ফ্যাক্টরিতে, এটাকে আপনাকে কালেক্ট করতে হবে, এটা একটা ইনভেন্টরি করতে হবে। এটা সেল করতেছেন কার কাছে, এই ওয়েস্টেজটা কার কাছে সেল করতেছেন, যার কাছে সেল করতেছেন তার সাথে আপনাকে একটা এগ্রিমেন্ট করতে হবে। সেই এগ্রিমেন্ট তার আসলে ট্রেড লাইসেন্স বা পরিবেশগত লাইসেন্স আছে কিনা, এই বিষয়গুলো আপনাকে কালেক্ট করে রাখতে হবে। ওয়েস্টেজের ভিতরে এই পার্টগুলো পড়ে। এবং হচ্ছে কেমিক্যাল ম্যানেজমেন্টটা যদি বলি, কেমিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আপনার কেমিক্যাল পলিসিতে আসলে ইসিআর সংযুক্ত আছে কি না সেটা আপনার দেখতে হবে। কেমিক্যাল পারচেস করার পর কী কী কেমিক্যাল পারচেস করা হয়েছে, সেই কেমিক্যাল পারচেস ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ার ডেট, এবং হচ্ছে জেডডিসি লেভেল আছে কি না। যে কেমিক্যালের পারচেস পলিসি থেকে শুরু করে যে কেমিক্যালটা আমাদের ফ্যাক্টরিতে পারচেস করা হলো, এই কেমিক্যালটা আসলে জেডডিসি লেভেলে আছে কি না, এই কেমিক্যালের ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ার ডেট, এই বিষয়গুলো আসলে চেক করতে হবে। এবং কেমিক্যাল ইনভেন্টরি যে অনলাইন পোর্টাল আছে, বিহাই, বিবিকিউ, ক্লিনচেন, এই কেমিক্যালগুলো আমাদের মান্থ ওয়েজ কী পরিমাণ কনজাম্পশন হয়, সেই কেমিক্যাল কনজাম্পশন হওয়ার পর আমাদের ওখানে ইনপুট দিতে হবে মাসের শেষের দিকে বা মাসের শেষের প্রথম সপ্তাহের মধ্যে বিভিন্ন পোর্টালে। তাহলে আমাদের এই কাজগুলো জানতে হবে। এবং এই কেমিক্যাল ইনপুট করার পর এখানে কেমিক্যাল ইনচেক ডাউনলোড দিতে হবে, যে ইনচেক যেটা লাগে সেই ইনচেকটা আপনাদের কালেক্ট করতে হবে। এরপরে আছে আপনার কেমিক্যালে আরও অনেক পার্ট আছে, বিভিন্ন ধরনের ট্রেনিং, ওয়ার্কার ট্রেনিং করাতে হবে। কেমিক্যাল স্পিল হয়ে গেলে সেটা কীভাবে মেনটেন করতে হবে, এমটি ড্রামগুলোকে, হ্যাজার্ডাস যে ড্রামগুলো আছে সেটাকে সার্টিফিকেশন করে আলাদা করে রাখার জন্য একটা আপনাকে পলিসি বা ট্রেনিং করাতে হবে ওয়ার্কারদেরকে। এবং ওয়েস্ট ওয়াটারের ক্ষেত্রে, যেহেতু ওয়েস্ট ওয়াটার এটা অনেক বড় একটা পার্ট, এখানে ইটিভিতে, বিভিন্ন ইটিভিতে দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে অনেক ইটিভিতেই ম্যানেজার, ইনচার্জ লেভেলে থাকে, তারা মোটামুটি অনেক ভালো কাজ জানে। তাদের কাছ থেকে আপনার যে ডকুমেন্টেশনগুলো জানা দরকার বা রাখা দরকার সেটা আপনি কালেক্ট করে রাখবেন আপনার কাছে। এই বিভিন্ন ধরনের ওয়েস্ট ওয়াটার সম্বন্ধে আপনাকে একটা জ্ঞান থাকতে হবে, যে বিওডি, সিওডি বা টিডিএস, টিএসএস, এমএলএসএস বা এমএলভিএসএস, বিভিন্ন অ্যাসেসমেন্টের বিষয় বা এমার্জেন্সি রেসপন্স প্ল্যানগুলো যেগুলো আছে ইটিভির, এই বিষয়গুলো আপনাকে একটা নলেজ রাখতে হবে। আবার দেখা যাচ্ছে যে আপনার যখন আপনি এনার্জি পার্টে ফ্যাক্টরিতে কী পরিমাণ ন্যাচারাল গ্যাস, সোলার, পার্সেস ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে, এর একটা এগ্রিমেন্ট কপি আছে।
বা এটা আপনাকে কালেক্ট করে রাখতে হবে। এর সাথে হচ্ছে আপনার কী পরিমাণে এনার্জি ইউজ হচ্ছে পার কেজি আউটপুটের জন্য আপনাকে এটা হিসেব করে রাখতে হবে মান্থ শেষে। এখানে আপনার এনার্জি থেকে আপনার জিএজি ইমিশন বা কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেশন করে রাখতে হবে। এসবিটিআই যেটাকে সায়েন্স বেস টার্গেট ইনিশিয়েটিভ বলে, এইরকম ধরনের কিছু পোর্টাল আর কাজগুলো করতে হয়। এনার্জির মধ্যে আছে এনার্জিতে আপনার রিডাকশন প্ল্যান তৈরি করতে হবে, আপনি কোথায় কোন এনার্জি সেভ করবেন। এখানে অনেক বড় একটা পার্ট থাকে। এখানে আরেকটা পার্ট আছে হলো আপনার, যেমন আরেকটা পার্ট আছে ওয়াটার যেটা ওয়াটার পার্টে আপনার কি ওয়াটার থাকে, গ্রিন ওয়াটার বা রেন ওয়াটার বা রিসাইকেল ওয়াটার, নন কুলিং ওয়াটার। এই ওয়াটারগুলো আপনার কোথায় কোথায় ইউজ হচ্ছে এই ওয়াটারের হিসেবটা রাখতে হবে। ওয়াটারে আপনার কোথায় কোনো জায়গায় ফ্লোমিটার ইউজ হয় সেই ফ্লোমিটার ডাটাটা সংগ্রহ করে রাখতে হবে, ওয়াটারের রিডাকশন প্ল্যান রাখতে হবে। এই ধরনের কাজগুলো আপনার করতে হবে। যেমন এয়ার ইমিশন ফ্যাক্টরিতে, প্রতিটি ফ্যাক্টরিতে হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের পার্ট থাকে। এয়ার ইমিশন কোন কোন জায়গায় এয়ার ইমিশন হচ্ছে, এই এয়ার ইমিশনের সোর্সটা আপনাকে জানতে হবে। এয়ার ইমিশনের মধ্যে যেমন আপনার এসি একটা পার্ট আছে, যে আপনার এসি কতটা ফ্যাক্টরিতে এসি আছে, এসির একটা ইনভেন্টরি হবে, কী পরিমাণ এসিতে গ্যাস ইউজ করা হচ্ছে বা এসি মেনটেনেন্স করা হচ্ছে কি না, এসির যে লিকেজটা হয় কী পরিমাণ গ্যাস আমরা রিফিল করতেছি সেই ডাটাটাও রাখতে হবে।